বন্ধুরা কেমন আছেন আপনারা? স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে একটি সুন্দর একটি পোস্ট তৈরি করবেন এবং এই পোস্টকে কিভাবে সুন্দর ডিজাইন করে আপনার ক্যাটাগরিতে দেখাবেন এবং কিভাবে আপনার পোস্টের ক্যাটাগরি চেঞ্জ করবেন, A to Z সবকিছু। তো চলেন শুরু করা যাক। আজকে আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্যাটাগরিজ ক্রিয়েট করতে পারি। ক্যাটাগরিজ আমাদের কেন লাগে? ক্যাটাগরিজ হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা পোস্টকে ডিভাইড করি যে এইটা কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টকে বিভক্ত করার জন্য, শ্রেণীবৃত্তিভাবে বিভক্ত করার জন্য ক্যাটাগরির ব্যবহার আমরা করে থাকি ওয়ার্ডপ্রেসের মধ্যে। তো চলেন আমরা শুরু করি ক্যাটাগরিজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা পোস্ট নামক যে অপশন আছে এখানে ক্লিক করার পরে আমরা পাবো একটা ক্যাটাগরিজ নামক অপশন। সো যখন আপনি প্রথম কোনো ক্যাটাগরিজ ক্রিয়েট করবেন না তখন আপনার কাছে থাকবে হচ্ছে শুধুমাত্র এই আনক্যাটাগরিজ অপশনটি। এই আনক্যাটাগরিজ অপশনটিকে আপনি কখনো ডিলিট করতে পারবেন না। কি করতে পারবেন না? আনক্যাটাগরিজ অপশনটাকে আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। এটি সর্বোচ্চ আপনি এডিট করার পরে আপনার ক্যাটাগরিজ নাম দিতে পারেন। ওকে, আমরা ধরেন আজকে কয়েকটি ক্যাটাগরি ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করলাম ইলেকট্রিশিয়ান। এটা আমরা ক্যাটাগরি ক্লিক করলাম। ইলেকট্রিশিয়ান নেম দেওয়ার পরে আমরা যদি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করি তাহলে দেখবেন যে এখানে একটা ইলেকট্রিশিয়ান নামক ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন তারপরে একটা অপশন আছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে হচ্ছে এইখানে কোনো ডিসক্রিপশন লিখি তাহলে হচ্ছে এই জায়গায় ডিসক্রিপশন দেখা যাবে। 2 নম্বর দেখা যাচ্ছে স্ল্যাগ। স্ল্যাগ মানে আপনার ডোমেইনের পরে যে লিঙ্কটি থাকে বা ইউআরএলটি থাকে সেটাকে আমরা স্ল্যাগ বলে থাকি। সো এই হচ্ছে গিয়ে এই যে এখানে নামটি দেওয়া থাকবে সেই নামটি এখানে স্ল্যাগ হিসেবে নেবে। এখন একটি নামের ক্ষেত্রে স্ল্যাগটি একটি হবে, কিন্তু যখন দুইটি নাম আমরা দেব তখন স্ল্যাগের মধ্যে শুধু একটা আন্ডারস্কোর চলে আসবে। আন্ডারস্কোর না, একটা ড্যাশ চলে আসবে। আর এখানে একটা কাউন্ট নামে একটা অপশন দেখতেছেন আপনি। কি কাউন্ট? কাউন্ট মানে হচ্ছে কি এই ক্যাটাগরিজের আন্ডারে কতটি পোস্ট রয়েছে। সো আমরা আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করি, সেটা হচ্ছে প্লাম্বার আটলান্টা। সো আমরা দেখতে পারবো এখন এই প্লাম্বার আটলান্টা দুইটি ওয়ার্ডের মধ্যে আমরা একটা ক্যাটাগরিজ ক্লিক করলে তার স্ল্যাগটি কেমন হয়। সো আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। আমি প্লাম্বার আটলান্টা ক্রিয়েট করেছি একটা ক্যাটাগরি, কিন্তু স্ল্যাগটি হয়েছে প্লাম্বার হাইফেন আটলান্টা। তাহলে হচ্ছে গিয়ে যখন আপনি একটি ওয়ার্ড থাকবে তখন একটি ওয়ার্ড একসাথে দেখাবে, যখন দুইটি ওয়ার্ড থাকবে বা তিনটি ওয়ার্ড থাকবে প্রতিটি ওয়ার্ডের পরে একটা করে ড্যাশ অ্যাড হবে। বুঝতে পেরেছেন ক্যাটাগরিজের সিস্টেম? আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি নামে একটা অপশন আছে। তো প্লাম্বার আটলান্টার প্লাম্বার এখানে বোঝানো হয়েছে। এখন যদি আটলান্টার মধ্যে যদি আরো কোনো, আমরা যদি আটলান্টার প্লাম্বার ধরলাম, আমরা এখন হ্যান্ডিক্যাপ প্লাম্বার আটলান্টা আমরা যদি করি হ্যান্ডিক্যাপ প্লাম্বার, আমরা যদি এই ক্যাটাগরির ভেতরে যদি আমরা এই সাব ক্যাটাগরিটি তৈরি করতে চাই, এখান থেকে আমরা প্লাম্বার আটলান্টা ক্লিক করি। অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে দেখবেন যে এই ক্যাটাগরির নিচে যে এই ক্যাটাগরিটা হচ্ছে একটা সামনে একটা লম্বা ড্যাশ চলে এসেছে। তার মানে হচ্ছে এই ক্যাটাগরির ভেতরে এইটা সাব ক্যাটাগরি হিসেবে কাজ করবে। তো চলেন আমরা দেখব পোস্টগুলোকে আমরা কিভাবে ক্যাটাগরি ওয়াইজ অ্যাড করতে পারি। সো আমি এই ক্যাটাগরিজ গুলো অ্যাড করার জন্য আমি অনেকগুলো ডেমো পোস্ট করে নিয়েছি। তো ধরেন আমি এই পোস্টটাকে এডিট করলাম, এই পোস্টটি এখন আনক্যাটাগরিজ অপশনে চলে আসে। তো এখান থেকে আমরা যখন পোস্ট করতে যাব, পোস্টের এই দিকে দেখেন একটা অপশন আছে ক্যাটাগরাইজ। আমরা যখন এই ক্যাটাগরিজে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে এইটা কোন ক্যাটাগরির আন্ডারে। ধরেন এইটা যদি ইলেকট্রিশিয়ান ক্যাটাগরি আন্ডারে, তাহলে আমি ইলেকট্রিশিয়ান ক্লিক করে দিয়ে দিলাম। তার মানে এই পোস্টটি এখন ইলেকট্রিশিয়ানের আন্ডারে দেখাবে। আমি যদি ভিউ পোস্ট করি, দেখেন এই ফার্স্ট ডাব্লিউপি এই পোস্টটি করা হয়েছে ইলেকট্রিশিয়ান ক্যাটাগরির আন্ডারে। এটা কিসে করা হয়েছে? ইলেকট্রিশিয়ান ক্যাটাগরির আন্ডারে। ওকে, সো এখন আমি যদি আর একটা পোস্টকে আমরা যদি দেখি, আমরা দ্বিতীয় নম্বর পোস্টটি চলে গেলাম। আমরা দ্বিতীয় নম্বর পোস্টটিকে আমরা দিতে চাই প্লাম্বার ক্যাটাগরিতে, প্লাম্বার আটলান্টা ক্যাটাগরিতে। আমরা এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করব। এখান থেকে আমরা আনক্যাটাগরিজটাকে তুলে দিয়ে আমরা প্লাম্বার আটলান্টাতে ক্লিক করে দেব। এই যে পোস্টটি আছে এই পোস্টটি এখন চলে গিয়েছে কার আন্ডারে? এই পোস্টটি চলে গিয়েছে প্লাম্বার আটলান্টার আন্ডারে। ওকে, পরের পোস্টটাতে যাব। পরের পোস্টটাতে গিয়ে দেখতে সাব ক্যাটাগরিতে আমরা এখান থেকে এডিট করে আমরা আবারও কি করব, আমরা আনক্যাটাগরিজ অপশন
নামটাকে তুলে দেবো। করার পরে আনক্যাটাগরাইজ তুলে দিয়ে আমরা হ্যান্ডিক্যাপড প্লাম্বার আটলান্টাতে ক্লিক করব। এখন কথা হচ্ছে গিয়ে এই পোস্টটি তাইলে অ্যাড হয়ে গিয়েছে আমাদের ওই হ্যান্ডিক্যাপড প্লাম্বার আটলান্টার আন্ডারে। ওকে, সো আমরা দেখলাম কিভাবে আমরা কি করি, ক্যাটাগরিজ ক্রিয়েট করি এবং ক্যাটাগরিজ পোস্টকে কিভাবে ক্যাটাগরিজ ওয়াইজ সিলেক্ট করে দিতে পারি। ওকে, এখন এই ক্যাটাগরিজ গুলোকে আমরা কোথা থেকে দেখতে পারবো? আমরা এই ক্যাটাগরিজ গুলোকে আমরা মেনুতে অ্যাড করে দিতে পারি। তো চলেন আমরা ক্যাটাগরিজ গুলো কিভাবে মেনুতে অ্যাড করে দিব সেটা দেখে আসি। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে আসবো। মেনুতে আসার পরে আমরা ধরেন আমরা এফএকিউ পেজটাকে আমরা এখানে রাখবো না, তো আমি এটা রিমুভ করে দিলাম। এখন আমি কন্ট্যাক্টের নিচে কয়েকটা এখান থেকে যে ক্যাটাগরি নামক অপশন আছে এখান থেকে আমি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং হ্যান্ডিক্যাপকে অ্যাড করে নিলাম। এখন দেখেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার আটলান্টা, এই হ্যান্ডিক্যাপ প্লাম্বার আটলান্টাটি যদি আমি এই অবস্থায় সেভ করে দেই তাহলে 3টি ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে ক্যাটাগরিজ অ্যাড হয়ে যাবে। তো এখানে কি হয়ে গিয়েছে, ইলেকট্রিশিয়ান একটা ক্যাটাগরিজ হয়েছে, এখানে দেখেন একটা পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান ক্যাটাগরি আন্ডারে, এখানে প্লাম্বার আটলান্টাতে দেখেন একটা পোস্ট রয়েছে, হ্যান্ডিক্যাপ প্লাম্বার আটলান্টাতে একটি পোস্ট রয়েছে। এখন এই হ্যান্ডিক্যাপ প্লাম্বার আটলান্টাটি আসলে প্লাম্বার আটলান্টার একটি সাব ক্যাটাগরি। আমরা যখন এখানে মেনুতে সাব ক্যাটাগরিতে অ্যাড করব তখন এই প্লাম্বার আটলান্টার দিকে একটু টেনে সরাই দিব, ঠিক আছে? তাহলে এখন এই প্লাম্বার আটলান্টার এখানে দেওয়া আছে কোনো আইটেম নেই, তারপরে এখানে সাব আইটেম লেখা আছে, তার মানে প্লাম্বার আটলান্টার এটি একটি সাব আইটেম। সো আমরা সেভ মেনু করে দিলাম। এখন দেখেন আমরা যদি আবার রিলোড দেই তাহলে এই প্লাম্বার আটলান্টার নিচে এখন আমাদের হ্যান্ডিক্যাপ প্লাম্বার আটলান্টাটি চলে আসছে। তাহলে বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাইলাম কিভাবে আপনি ক্যাটাগরিজ ক্রিয়েট করবেন এবং এই ক্যাটাগরিজগুলো কিভাবে আপনি পোস্টের মধ্যে ম্যানেজ করবেন এবং এই ক্যাটাগরিজগুলো কিভাবে আপনি মেনুতে অ্যাড করবেন সেটি দেখালাম। তো বন্ধুরা আপনার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।